আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার প্রাক্কালে আভ্যন্তরীণ গোষ্ঠীকন্দলের জেরবার পদ্মশিবির। পূর্ব বর্ধমানের কাটোয়া সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতিকে ঘিরে তুমুল কন্দল বিজেপির অন্দরমহলে। মেমারি নগরমণ্ডলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি। যতক্ষণ না পর্যন্ত শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করে এই সমস্ত সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কার্যালয় বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপির কার্যকর্তারা। না জেনেও আমরা ইচ্ছুক হয়ে সবাই এসেছিলাম, যাতে কি ভুল ত্রুটি যেটা হয়েছে সেটা ভুলে যাক। আমরা কিন্তু নতুন সভাপতিকে সভাপনা দিব, কিন্তু এসে এখানে শুনছি নাকি ক্যান্সেল। কি জন্য ক্যান্সেল হলো সেটাও কিন্তু আমরা জানি না। আর যখন ক্যান্সেল হয়েছে একবার হোয়াটসঅ্যাপ ফেসবুক দেওয়া উচিত। আমরা মেমারি বিধানসভা প্রায় কয়েকটা আঞ্চলিক লোক পৌঁছেছি। সেই অঞ্চলে সদস্যবৃন্দ, আমার কর্মীবৃন্দ খুব দুঃখিত এসে তারা শুনে কি এই সভার্থনা ক্যান্সেল না, আমরা জানতাম না। কিন্তু এরকম বাতাস চলে গায়ে লাগে, সেই রকমই এই সভার্থনার হাওয়াটা আমাদের কাছে এসেছে। আমি মেমারি পুরনো বিজেপির মেমারি নগরের সভাপতি, কিন্তু আমিও জানি না মেমারি বিধানসভার কনভেনার, সেইটাও জানতাম, সেইটাও জানাই না। কিন্তু এখনো আমার সংগঠন আছে, এক ফোন করলে 100-200 লোককে জড়ো করতে পারবো। ওনার মনে কি আছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এইটা আমরা বিজেপি কর্মী, আমরা কিন্তু সংগঠন নিয়ে কাজ করি। সংগঠন আমাদের আছে, থাকবে। পরে যখন সভার্থনা হবে তখন দেখি আমাদেরকে আমন্ত্রিত করেন কি করেন না। আর এবার কোথায় হবে? মেমারি তো মেমারি পার্টি অফিস কেস খেয়ে আছি। আমি কিন্তু আজকে চাবি নিয়ে চলে যাচ্ছি। যখন দরকার পড়বে আমরা সবাই বসে আগে আলোচনার মাধ্যম সলভ হবে, তবেই এই পার্টি অফিসটা